হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রেডিশনাল শিম্প ককটেল, যেটা হচ্ছে একটা ইউএসএ ফুড। এটা একটা এপিটাইজার এবং কি এই ফুডের উৎপত্তি হয়েছে আমেরিকা থেকে। তো আজ আপনাদের সামনে এই ইউএসএ ফুডটাকে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো, এটার টেস্ট সম্পর্কে জানাবো এবং কি এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও আপনাদেরকে বলার চেষ্টা করব। তাহলে ভিডিওটিতে অবশ্য না টেনে সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন, এই ফুডটা সম্পর্কে জানবেন। অবশ্যই এরকম ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন, পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি এর ঐতিহ্য এবং ইতিহাস এবং কি এর স্বাদ। শুরু করা যাক। সুন্দর এই প্রনের ডিশটি এসেছে ইউএসএ আমেরিকা থেকে, কারণ তখনকার সময় কিন্তু 1900 শতকের দিকে এই ফুডের জনপ্রিয়তা ছিল অনেক চরমে। কারণ ওই সময় ওরা ড্রিঙ্কস করার সময় এই শিমটা ওরা এভাবে করে কিন্তু ওরা মানে খেত ড্রিঙ্কসের সাথে, যার জন্য কিন্তু এই পরবর্তীতে এর নাম হয়েছে শিম ককটেল। প্রকৃতপক্ষে ব্রিটিশ সাম্রাজ্যের সময় ওরা এই ফুডটাকে ওদের আভিজাত্যের মধ্যে কিন্তু প্রথম শুরু হয়েছিল। পরবর্তীতে কিন্তু এটা ইউএসএতে এটা এর ব্যাপক জনপ্রিয়তা পায়। তখনকার রেস্টুরেন্টগুলো বারগুলোতে কিন্তু এই ফুডের চাহিদা অনেক বেড়ে যায়। তখন থেকেই কিন্তু এটা নাম হয়, যেহেতু এটা ড্রিঙ্কস করতে বা হার্ড ড্রিঙ্কসের সাথে কিন্তু অ্যালকোহলের সাথে এই ফুডটা অনেক যেত। তো এই সময় কিন্তু ওরা এইটার নাম করে ট্রেডিশনাল শিম ককটেল, যেটা হচ্ছে একটা চিংড়ি মাছ। এটা বড় আকৃতির চিংড়ি দিয়ে করা হয়। এটার মধ্যে থাকে আপনার ককটেল সস, তারপর শিম থাকে, তারপর একটু তাবাস্কো সস, টমেটো কেচাপ, এই ধরনের জিনিস দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়। সাথে কিউকাম্বার, লেমন জুস এগুলোও থাকে। তো ওই সময়কার জনপ্রিয়তা থেকেই কিন্তু এই ফুডের উৎপত্তি হয়েছিল। এবার তো শুনলেন এর ইতিহাস ঐতিহ্য। আজ আমরা ট্রাই করব এইটা ফুডটা টেস্ট কেমন এবং কি সম্পূর্ণ যে ডিটেলসগুলো ইনক্রিজ বললাম এটাতে কিন্তু সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। তো চলুন ফুডটা ট্রাই করে দেখি। যদিও এটা মানে ফর্ক নার দিয়ে হাতে খেলে খুব ভালো হয়, যেহেতু ওরা ড্রিঙ্কসের সাথে এটা খেত। অসাধারণ। বেসিক্যালি এটা তৈরি করা হয়েছে একটা বয়েল মানে সিদ্ধ করা প্রন দিয়ে, তারপর এই সসটা দিয়ে মেখে কিন্তু এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে পরিবেশন করা হয়। যদিও এটা একটা প্লাটারে করা হয়েছে, আর তখনকার সময় এটা করার নিয়ম হচ্ছে একটা গ্লাসে, যেটা ছড়ানো একটা গ্লাস থাকবে, ওটার উপরে কিন্তু এটা পরিবেশন করা হয়, দেখতেও অনেক সুন্দর লাগে। তো এই সস দিয়ে কিন্তু আপনি এটাকে মানে ভিজিয়ে ভিজিয়ে খাবেন আর সাথে ড্রিঙ্কস করবেন, অ্যালকোহল নেবেন। এটার জন্যই হচ্ছে এটার আভিজাত্য। এবার অনেকে এটা মনে করে যে এটা কি সালাদ নাকি এপিটাইজার, কোন টাইপের ফুড, যেহেতু এটা কোল্ড, ঠান্ডা পরিবেশনও করতে হয়, ঠান্ডায় খেতে হয়। তো অনেকে কিন্তু জানে না এটা কিন্তু হচ্ছে একটা এপিটাইজার। এপিটাইজার মানে হালকা ফুড, যেটা ড্রিঙ্কসের সাথে করে। তো এপিটাইজার সাধারণত ড্রিঙ্কসের সাথেই করে থাকে। তো এইটা কোল্ড পরিবেশন করা হয় এবং খেতে হয় ঠান্ডাভাবে, আর এটা ঠান্ডাই খেতে সবচেয়ে বেশি টেস্ট হয়। এই ধরনের নতুন নতুন ফুডের আইডিয়া, টেস্ট এবং ইতিহাস ঐতিহ্য জানতে চাইলে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ধরনের নতুন নতুন ফুড সামনে এনে রিভিউ করে দেওয়ার জন্য, যাতে আপনারা ফুডের সম্পর্কে ধারণা পান এবং কি এর ইতিহাস ঐতিহ্য জানতে পারেন এবং টেস্টও জানতে পারেন। তো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিন্তু এটা খুবই অ্যাভেলেবলভাবে পাওয়া যায়, বারগুলোতে পাওয়া যায়, 4 স্টার ক্যাটাগরি, 5 স্টার ক্যাটাগরি হোটেলগুলোতেও পাওয়া যায়। কারণ এটা ফরেনরা বেশিরভাগ খায়, আমাদের বাঙালিরাও মোটামুটি যারা জানে চয়েস করে তারাও খায়। আর তারপর যারা ড্রিঙ্কস করে এর সাথে কিন্তু এটা সবচেয়ে কম্বিনেশনটা ভালো হয়। তো এই ধরনের ইনফরমেশন পেতে আমাদের সাথে থাকবেন। আবার আসছি নতুন কোনো ফুড নিয়ে আপনাদের সামনে, এর ফুডের ইতিহাস ঐতিহ্য এবং টেস্ট এবং কোথায় পাবেন এর সন্ধান নিয়ে। তো আপনিও কিন্তু বাংলাদেশে আমাদের ঢাকার মধ্যে এই রেস্টুরেন্টগুলোতে এগুলি পেয়ে যাবেন। আপনি যদি একটু সার্চ করেন তাহলে দেখবেন যে ঢাকার প্রায় হোটেল রেস্টুরেন্টগুলোর মধ্যে মেনুতে কিন্তু এই ট্রেডিশনাল শিম ককটেলটা অন্তর্ভুক্ত আছে। এটা খুব চলে, ফরেন এবং দেশিরাও কিন্তু এখন এটা অনেক পছন্দ করে। তো আজ আর কথা বলবো না, ইউএসের একটা এপিটাইজার দিয়ে আপনাদের সাথে পরিচয় করে শেষ করছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।